আগামী ১০-১৫ বছরে বিএনপি এবং জামাতে ইসলাম বলে কোনো দল থাকবে না। এটি বলেছিলেন কোনো একটা বক্তৃতায় আমাদের পতিত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় এবং আমাদের তারেক রহমানের যদি একটু পার্থক্য অ্যানালিসিস করি, তাহলে কয়েকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমার মাথায় এসেছে। যদিও তাদের ভিতরে পার্থক্য অ্যানালাইজ করার মতো কোনো পার্থক্য আসলে নাই, দুইজন আসলে দুই রকম। যদি সিনেমার নায়ক নায়িকাদের কথা হিসাব করি, তাইলে তারেক রহমান হচ্ছে রাজ্জাক আর সজীব ওয়াজেদ জয় হচ্ছে টেলিসামাদ। আর ইন্ডিয়ার কথা যদি চিন্তা করি, তাইলে তারেক রহমান হচ্ছে শাহরুখ খান আর সজীব ওয়াজেদ জয় হচ্ছে জনি লিভার। তো এদের আসলে কোনো অ্যানালিসিস, পার্থক্যের অ্যানালিসিস করা আসলে বাস্তবিক অর্থে ঠিক না। যাই হোক, তারপরেও দুইজনই প্রধানমন্ত্রীর পুত্র, একজন আবার প্রেসিডেন্টেরও পুত্র। বাট সজীব ওয়াজেদ জয়ের বাবা একজন বৈজ্ঞানিক ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন না। কিন্তু এক জায়গায় তাদের মিল আছে, তারা দুইজনই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র। সজীব ওয়াজেদ জয়ের পড়াশোনা যদি হিসাব করি তারেক রহমানের সাথে, তাহলে ডেফিনেটলি বলতে হবে তারেক রহমানের চেয়ে সজীব ওয়াজেদ জয় সার্টিফিকেটওয়ালা শিক্ষাগত যোগ্যতা বেশি। পড়াশোনা কতটুকু করেছেন বা শিখেছেন তার ব্যাপারে আমার খুব একটা আস্থা নাই, কিন্তু সার্টিফিকেট তার অনেক বেশি ভারী। অন দি আদার হ্যান্ড, তারেক রহমান সাহেবের আসলে অসমাপ্ত পড়াশোনা, তাই যতটুক ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যম থেকে জানা হয়েছে। যাই হোক, রাজনৈতিক অবস্থান যদি হিসাব করি, সজীব ওয়াজেদ জয় কোনোদিনই স্ট্রাগলে পড়ে নাই। অন দি আদার হ্যান্ড, তারেক রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরই উনি কিন্তু বন্দী ছিল তার মার সাথে। তো রাজনৈতিক যেই আক্রমণ তার খুব ছোটবেলার থেকেই তার উপর দিয়ে গিয়েছে। আর 1/11-এর সময় তো তার মাজাই ভেঙে দেওয়া হয়েছিল। সজীব ওয়াজেদ জয় কিন্তু ওই হিসাবে সোনার চামচ মুখে দেওয়া এক রাজপুত্র, তার কোনোদিনই কোনো স্ট্রাগল করতে হয় নাই। দ্বিতীয় জিনিস যদি চিন্তা করি তারা কিভাবে জীবনযাপন করেছে, তারেক রহমান কিন্তু তার দুর্নীতি অমুক টমুক অনেক কিছু আছে, কিন্তু সে কিন্তু রাজনীতির উপর নির্ভরশীল। দুর্নীতি পুরাপুরি ছিল কিনা এটা কেউ বলতে পারবে না, কারণ তিনি ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। তার গার্মেন্টস খাতে এবং পরিবহন খাতে তার ইনভেস্টমেন্ট ছিল। সজীব ওয়াজেদ জয়ের একটা ইনভেস্টমেন্ট দেখাইতে পারবেন আপনারা কেউ? তার মায়ের বদৌলতে সে হয়ে উঠেছিল বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা। কি আইসিটি মন্ত্রণালয়ে উপদেশ দিয়েছে তা আমরা সকলেই দেখতে পাই। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো টেক জায়ান্ট তৈরি হয় নাই। 17 বছর কিন্তু কম সময় নয়। এখনও বাংলাদেশে টেক জায়ান্ট যারা নিজেদেরকে হওয়ার চেষ্টা করেছে, তারা বিদেশের ইনভেস্টমেন্ট খুঁজছে। বাংলাদেশের সরকারের তরফ থেকে তাদেরকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় নাই। করা হয়েছে কি বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম, এবং ট্রেনিং প্রোগ্রামগুলো পেয়েছে কারা? আওয়ামী লীগ মদতপুষ্ট কোম্পানিগুলা। যাই হোক, সমালোচনা তারেক রহমান কতটুকু নিতে পারে আর সজীব ওয়াজেদ জয় কতটুকু নিতে পারে, এটা একটা স্পষ্ট ধারণা দেওয়া যেতে পারে। তারেক রহমানের সম্বন্ধে এই এখনো প্রচুর মিম হয়। এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি প্রবাবলি দ্য মোস্ট পাওয়ারফুল পারসন, হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস আর উনি প্যারালাল। এখন পর্যন্ত তাকে নিয়ে যেই পরিমাণ কথাবার্তা বলা হয়, ওইটা নিয়ে উনার কোনো উচ্চবাচ্য নাই। বরং একটা ইন্টারভিউতে শুনেছিলাম উনি বেশ এনজয় করেন এগুলা। আর তার সজীব ওয়াজেদ জয়ের তার ক্যাবিনেটের এক মন্ত্রী বলছিল যে তাকে কেন আইসিটি মন্ত্রণালয় থেকে এরকম লক্ষ লক্ষ ডলার দেওয়া হয়, পরের দিন মন্ত্রিত্ব শেষ, বিভিন্ন আওয়ামী লীগ থেকেও বের করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে তাদের সমালোচনা নেওয়ার ক্যাপাসিটি। আরেকটা বিশেষ পার্থক্য বলবো, সেটা হচ্ছে তারেক রহমান বাংলাদেশের ব্যাপারে কতটুকু সিরিয়াস এবং সজীব ওয়াজেদ জয় কতটুকু সিরিয়াস। তাদের বৈবাহিক সম্পর্ক যদি একটু হিসাব করেন, সজীব ওয়াজেদ জয় 2002 সালে ক্রিস্টিন অ্যান নামে, ওভামায়ের নামে এক, এটা নিয়ে সমালোচনা আছে, খ্রিস্টান না ইহুদি, এটা নিয়েও কথাবার্তা আছে, ওই বিষয়ে যাব না। একজন বিধর্মীকে বিয়ে করেছিল। বিধর্মী বিয়ে করা আমি অন্যায় বলছি না। বিষয়টা হচ্ছে রাজীব গান্ধীও সোনিয়া গান্ধীকে বিয়ে করেছিল, তিনিও ইটালিয়ান বংশোদ্ভূত, কিন্তু রাজীব গান্ধী কিন্তু তাকে ইন্ডিয়াতে নিয়ে এসেছিল। সজীব ওয়াজেদ জয়ের এই স্ত্রীকে কখনো দেখেছেন তিনি বাংলাদেশে এসেছে? কখনো দেখেছেন? তার যদি বাংলাদেশের প্রতি ন্যূনতম, বাংলাদেশের রাজনীতির প্রতি এবং বাংলাদেশের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকতো এবং ভালোবাসা থাকতো, প্রথম কাজ হয়তোবা সে আরেক দেশি ভিনদেশি নারীকে বিয়ে করতেন না। আর করলেও তাকে বাংলাদেশে আনতো, এবং ওই রাজীব গান্ধীর মতো তাকে ইন্ডিয়াতে, তিনি যেমন ইন্ডিয়াতে নিয়ে এসেছিলেন, তাকেও বাংলাদেশে আনতো
এবং বাংলাদেশের রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করত। তাদের একটা সন্তানও আছে এবং গত 3 বছর আগে তাদের ডিভোর্সও হয়ে গেছে। একবারও শুনেছেন এই ক্রিস্টিন অ্যান ওবামায়ার বাংলাদেশে এসছে? না, আসে নাই। তার মানে কি আসলে ওরা ওদের ভোগবিলাস ছাড়া তেমন কোনো কিছুই বাংলাদেশের ব্যাপারে সিরিয়াস না। অনেক অর্থ আত্মসাতের গল্প আছে, গল্পটা ধরেন সেট ইট অ্যাসাইড। সজীব ওয়াজেদ জয়ের বহু বাড়ির কথা আমেরিকায় শোনা যায়, তার কোনো সম্পদের কথা বাংলাদেশে শোনা যায় না কেন? অর্থ কিভাবে কামাইছে ওটা বাদ দেন, তার যদি বাংলাদেশের প্রতি অত মায়াই থাকতো তার সমস্ত কিছু কি বাংলাদেশে হইতো না? এবার আসি তারেক রহমান সাহেবের। এখন পর্যন্ত শুনি নাই ওনার ইংল্যান্ডে কত কিছু আছে, থাকলে কিন্তু ফাটাই ফেলতো তার বিরোধীরা, ইভেন আওয়ামী লীগরাও ফাটাই ফেলতো। এবং একটা সুন্দর সংসার তিনি করেন। জুবাইদা রহমান অত্যন্ত রেসপেক্টেড একজন ডক্টর, এবং তার মেয়েকে নিয়েও কোনো সমালোচনা নাই। অথচ সজীব ওয়াজেদ জয়ের মেয়েকে নিয়ে কি ধরনের মিমস তৈরি আছে ওটা একটু দেখে নেবেন আপনারা দয়া করে। যাই হোক, আবারও বলছি, এই দুজনের আসলে তুলনা করাটাই একটা বোকামি। তারপরও দুইজন প্রধানমন্ত্রীর পুত্র বলে একটা সমালোচনা টাইপের মানে পার্থক্য দেখানোর জন্য একটা ভিডিও করলাম আর কি। ভালো থাকুক সবাই বাংলাদেশের মানুষ, আমাদের সবার শান্তি ফিরে আসুক। আসসালামু আলাইকুম।